I am Joy Chaudhary from Spotter News. Thing is that in the year before last, lots of controversy about the registration. I just want to know the total registration, last date of registration, how many foreigners will be registered, and how many foreigners will be play in the first 11. So, by virtue of the fact that deadlock exists at the governance level in the Apex governance of football in our country, we have been very accommodative for all the requests from all the teams. We have all the teams, 24 of them registered. The aspect of how many registrations of which there goes as per the TRR or the tournament rules and regulations, which is signed by them, as well as the PTA, that is the participation team agreement. These are go as per the AIFF rules and regulations. We give them an opportunity to field 6 foreign team players in every team. And however, the restriction is at any point in time, no more than 4 foreigners can be on the field. Thank you. আমার মনে হয় আমি একটু আমার মাতৃভাষা বাংলাতেই বলি, সেটাই অনেক ভালো হবে। প্রথমেই লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, Chief of Staff, State Command, Headquarters, and Chairman, Durand Cup Organizing Committee, Mr. Major General Rajesh Arun Moge, GOC, Bengal South India, and Vice Chairman, Durand Cup Organizing Committee, Principal Secretary, Youth and Sports, Mr. Rajesh Sinha, all the members of the Organizing Committee, Indian Army and Youth and Sports Department, and media friends. আপনারা সবটাই শুনলেন যে আমরা এবার 6th টাইম, 6ষ্ঠবার আমরা এবার কলকাতাতে করছি। এটা আমাদের সবারই জানা যে এটা এশিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট, সব থেকে প্রাচীনতম টুর্নামেন্ট এশিয়া এবং ওয়ার্ল্ডের 3rd ওল্ডেস্ট। এই টুর্নামেন্ট আমরা এখানে অর্গানাইজ করছি এবং এটা আমরা যৌথভাবে করি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ইন্ডিয়ান আর্মি জয়েন্টলি অর্গানাইজ আমরা এটা করি। আমি অভিনন্দন জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু নয় ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীকে, তিনি সর্বতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়ান আর্মি এবং স্পোর্টস ডিপার্টমেন্ট তারা সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়ে আমরা এই টুর্নামেন্টকে আয়োজন করছি। মূলত 2টো জায়গায় খেলা হবে, একটা আমাদের সল্টলেক স্টেডিয়াম ভিআইপিকে, আর একটা কেবিকে কিশোর ভারতী স্টেডিয়াম। এবং আমাদের 2টো প্র্যাকটিস মাঠ আমরা সেভাবেই সবার সঙ্গে কথা বলে পার্টিসিপেটিং টিমদের দিচ্ছি যাতে তারা প্র্যাকটিস করতে পারে। এবং আপনারা শুনলেন যে আবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে, কারণ 2টো বিদেশি টিমও আছে, মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে। আর আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে সকলেই রয়েছে, বিশেষ করে আমাদের কলকাতায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান এবং ডায়মন্ড এফসি তারাও পার্টিসিপেট করছে। আমার ধারণা যে খুব উপভোগ্য ম্যাচ হবে এবং আপনারাও সেইভাবে যদি খবর কভার করেন তাহলে প্রচুর দর্শক আসতে পারে। সেটুকু আমি আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যদি একটু খবরের কাগজে একটু জায়গা করে দেন ডুরান্ড কাপকে, তাহলে অনেক মানুষ জানতে পারে। আমরা অনেক নিউজ পেপারে দেখি যে ডুরান্ড কাপের কভারেজই হয় না। যদি একটু ডুরান্ড কাপের কভারেজ হয় তাহলে আমার মনে হয় এত কষ্ট করে ইন্ডিয়ান আর্মি এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট আমরা যে টুর্নামেন্ট আয়োজন করছি সেটা অনেক সুন্দরভাবে করা সম্ভব হবে। কেন ফুটবলে খেলবে খেলোয়াড়েরা, কিন্তু তাদের উৎসাহিত করার জন্য দরকার দর্শক। ফলে দর্শক যদি মাঠে না আসে তাহলে কিন্তু সেই টুর্নামেন্টের খুব একটা জৌলুসটা খুব একটা বাড়ে না। ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা একটু ভালো করে যদি দেখান, একটু লেখালেখি করেন, তাহলে কিন্তু দর্শকরা আসতে পারে। এবং অত্যন্ত আনন্দের যে আগামী 23 তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী, তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন সল্টলেক স্টেডিয়াম। ফলে আমি বলবো সবাইকে যে আপনারা সবাই আসুন। আমাদের তরফ থেকে আপনাদের সবাইকেই, প্রেস মিডিয়া সবাইকেই কার্ড দেওয়া হচ্ছে, আপনারাও মাঠে আসুন এবং খেলাকে উপভোগ করুন এবং আমাদের সর্বতভাবে সহযোগিতা করুন। এটুকুই আমি আপনাদের কাছে